আজকের গল্প এক হরিণের। নদীর ধারে এক ঘন জঙ্গলে নানা ধরনের পশু পাখি বাস করত। আর সেই জঙ্গলে বাস করত এক হরিণ। সে দেখতে খুব সুন্দর ছিল। একদিন হরিণ জল খাওয়ার জন্য নদীতে গেল। নদীর জলে সে তার ছায়া দেখতে পেল। সে ভীষণ খুশি হয়ে গেল। আরে এটা তো আমি। ও মা, আমি কত সুন্দর! আর আমার শিং, এটা তো আরো সুন্দর। এই জঙ্গলে মনে হয় আমার মতন সুন্দর শিং কারো নেই। শিং তো নয়, যেন রাজার মুকুট। পাগুলো দেখো আমার, কি সরু, কি বাজে। আমার সুন্দর শরীরের সাথে একদম বেমানান। এত সুন্দর শিংয়ের সাথে পাগুলো সত্যি বাজে দেখাচ্ছে। এই বলে হরিণ জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর রাস্তায় তার সঙ্গে এক খরগোশের দেখা হয়ে গেল। ওই খরগোশ, দেখ দেখ, আমার শিংটা দেখ। এটা কত সুন্দর বল। সত্যি খুব সুন্দর। আর তোমাকে শিঙের সঙ্গে খুবই সুন্দর লাগছে। ইস, আমারও যদি তোমার মতন শিং থাকতো, তাহলে আমিও সবাইকে দেখিয়ে বেড়াতাম। আমিও তোমার মতন সুন্দর হতাম। খরগোশের কথা শুনে হরিণ ভীষণ খুশি হয়ে গেল। শিঙের সৌন্দর্যের ওপর তার গর্ব অনুভব হলো। তারপর রাস্তায় হরিণের সঙ্গে এক শেয়ালের দেখা হয়ে গেল। হরিণ শেয়ালকে তার সুন্দর শিং দেখাতে লাগলো। ওই, তোমার কাছেও আমার মতন 4টে পা আছে, আর তুমি ভীষণ চালাকও। কিন্তু তুমি আমার মতন সুন্দর নও। কেন কেন এমন কথা বলছো ভাই? কারণ তোমার শিং নেই। আমাকে দেখো, আমার কত সুন্দর শিং আছে। এই শিং আমার গর্ব, বুঝলে? ঠিকই বলেছ, সত্যি তোমার শিং সুন্দর। এইভাবে দিন কাটছিল। একদিন হরিণ আপন মনে জঙ্গলে ঘাস খাচ্ছিল। তখনই কোথা থেকে একদল শিকারী সেখানে চলে এলো। হরিণকে দেখে তাকে ধরার জন্য শিকারী হরিণের পিছু ধাওয়া করলো। শিকারীকে আসতে দেখে হরিণও প্রাণ ভয়ে জোরে ছুটতে আরম্ভ করলো। জঙ্গল ঘন হওয়ার জন্য হরিণের শিং ঝোপের মধ্যে আটকে গেল। সে অনেক চেষ্টা করলো ঝোপ থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু সে আরো বেশি করে ফেঁসে গেল। আর শিকারীরা তাকে ধরে ফেলল। যখন শিকারীরা তাকে বেঁধে নিয়ে যাচ্ছিল, তখন হরিণের খুব অনুতাপ হলো। সে মনে মনে বলতে লাগলো, আমি আমার পাগুলোকে কত অবহেলা করেছি, কত বিশ্রী ভাবতাম। আর আজ এই পাগুলোই আমাকে শিকারীর হাত থেকে বাঁচাবার জন্য দৌড়তে সাহায্য করেছিল। অথচ যে শিংকে নিয়ে আমার গর্ব, এত অহংকার ছিল, আজ তার জন্যই আমার এ হাল হলো।